আসসালামু আলাইকুম। গতবারে আমরা রিয়্যাক্ট অ্যাডভান্স কোর্সের ইউজ ইফেক্ট ব্যবহার করে আমরা দেখেছিলাম কিভাবে এক্সটার্নাল কোনো এপিআই থেকে ডেটা ফেস করে এটাকে আমাদের ওয়েবসাইটে শো করাইতে হয় এবং সিম্পল আমরা ফকিরা মার্কা একটা স্টাইল করেছিলাম। বাট আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে এক্সটার্নাল কোনো এপিআই থেকে ইমেজ শো করাইতে হয়। সো এই জিনিসটা করার জন্য ফার্স্ট ইয়ার আমরা আমাদের কোড এডিটরে চলে যাব। এখন আমাদের নতুন আরও একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে। সো এই জায়গাতে আমি নাম দিতে পারি এটার শো ইমেজ ডট জেএসএক্স, সরি জেএসসি লিখে ফেলছি, লিখতে হবে জেএসএক্স। এখন আমরা এই শো ইমেজ কম্পোনেন্টটাকে ক্রিয়েট করব। এটাকে আমরা এখন অ্যাপ ডট জেএস এর সাথে কানেক্টেড করব এবং প্রিভিয়াসটা জাস্ট আমরা কমেন্ট আউট করে দেব। রাইট নাও এগেইন আমরা সেম কাজগুলো করব যেভাবে আমরা প্রিভিয়াস পার্টে ডেটা ফেস করে এনেছিলাম। সো এটার জন্য সবার শুরুতে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার ভিতরে দুটি জিনিস রাখবো। প্রথমত আমাদের শো ইমেজ নামে একটা ভেরিয়েবল এবং দ্বিতীয়ত সেট ইমেজ নামে একটা ফাংশন, দ্যাটস ইট। এবং এটার ভিতরে থাকবে ইউজ স্টেট। ইউজ স্টেটটা রাইট নাও থাকবে নাল এবং এটার পরে আমরা ইউজ ইফেক্টকে কল করব। সো ইউজ ইফেক্ট এবং এই ইউজ ইফেক্টের ভেতরে দুইটা জিনিস থাকে, একটা কল ব্যাক ফাংশন এবং অন্য আরেকটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস। সো দুইটাই কল করলাম এবং এই উপরে ইনশিওর করবেন যে আপনার এই দুইটা কানেক্টেড আছে কিনা। এবং রাইট নাও আমরা এই জায়গাতে ফেস করব ডেটা। সো FETC ফেস ফাংশনটাকে কল করলাম এবং এটার ভেতরে আমাদের যে ইউআরএলটা বা এপিআইটা নিতে চাই সেই এপিআইটা আমাদের জাস্ট কল করে দিতে হবে। সো গুগলে সার্চ করে আমি এই জায়গাতে একটা আর্টিকেল ওপেন করছি এবং স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমাদের এই জায়গাতে একটা কোড আছে। এখান থেকে আমি এই যে র্যান্ডম আমাদের যে এপিআইটা আছে এই এপিআইটা আমি কল করে নিচ্ছি। আমাদের ডিসক্রিপশন বক্সে এই এপিআইটা দেখতে পাবেন, অথবা আপনি doc.ceo api.breads.image.random এই ইউআরএলটা লিখতে পারেন। আর সবথেকে বেটার হয় আমাদের ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন। সো এটা সার্চ করতে পারি, অথবা আমরা চাইলে গুগলে সরাসরি আমাদের জেসন প্লেস হোল্ডার type.com নামে যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়েও আমরা এখান থেকে ডেটাগুলোকে নিতে পারি। দেখতে পাবেন এখানে গিয়ে ফটোস আছে, ফটোসের ভিতরে অসংখ্য ফটোস আছে, এখান থেকে আপনারা ইউআরএলটা নিয়ে নিতে পারেন। সো আমি প্রিভিয়াসটাই নিচ্ছি, এরপরে ডেটাটাকে কল করে দিচ্ছি, এরপরে ডেটাগুলোকে আমাদের শো করাইতে হবে, রাইট? সো এটার জন্য আগে রেসপন্স করব। সো এটার জন্য দেনের ভিতরে আমাদের একটা কল ব্যাক ফাংশন রেসপন্স থাকবে। এই রেসপন্সটাকে আমরা জাস্ট জেসন ফরম্যাটে কনভার্ট করে ফেলবো। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের শো করানো। সো এটার জন্য এগেন আমরা একটা কল ব্যাক ফাংশন ডিক্লেয়ার করব। এটার ভিতরে প্যারামিটার হিসেবে আমাদের থাকবে ডেটা এবং আমরা এই ডেটাটাকে আমাদের সেট ইমেজের ভিতরে জাস্ট সেভ করে রাখবো, দ্যাটস ইট। এখন আমরা এই শো ইমেজটাকে কল করলে আমাদের যে ইমেজটা আছে এই র্যান্ডম ইমেজটা আমাদের শো করবে। সো কীভাবে শো করাইতে পারি আমরা? আগের পার্টে আমরা দেখেছিলাম কিভাবে টেক্সট শো করাইতে হয় এবং সেটাও ম্যাপিং করে। বাট এই পার্টে কিন্তু আমরা টেক্সট শো করাইতেছি না, এই পার্টে আমরা একটা স্পেসিফিক ইমেজ শো করাইতেছি। সো এটার জন্য আমাদের ম্যাপিং ট্যাপিং কিচ্ছু করতে হবে না, জাস্ট এই জায়গাতে আমরা একটা কার্লি ব্র্যাকেট ইউজ করব এবং এই জায়গাতে আমরা ইমেজ ট্যাগ ইউজ করব এবং ইমেজ ট্যাগের SRC এর ভেতরে আমরা নর্মালি জাস্ট বলে দিব শো ইমেজ, দ্যাটস ইট। এতটুকু বলে দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি, আমাদের কোনো কিছু শো করতেছে না। সো যেহেতু আমাদের শো করতেছে না, সো এই জায়গাতে আমরা মিস্টেক করছি। এই জায়গাতে আমরা আমাদের যে মেসেজটা আছে এটাকে শো করাইতে হবে। এই যে data.message নামে যে আমাদের প্যারামিটারটা আছে এটাকে কল করতে হবে। সো অথবা আমরা এই জায়গাতে এরকমভাবে কল করতে পারি যে শো ইমেজটা আছে, শো ইমেজ ডট আমাদের যে মেসেজ আছে MESSAGE মেসেজ, এটাকে কল করতেছি আমরা। রিফ্রেশ করি, এখনও আমাদের ডেটাটা দেখাচ্ছে না, তার মানে আমরা মিস্টেক করতেছি অন্য আর এক জায়গায়। সে মিস্টেকটা হইতেছে এই জায়গাতে আমাদের যদি কোনো কিছু না থাকে দেন এই জিনিসটা হবে। সো এই জায়গাতে আমাদের এই লাইনটা তখনই শো করবে যখন আমাদের এইটার ভিতরে কিছু একটা থাকবে। সো শো ইমেজ অ্যান্ড ইউজ করব আমরা। এখন যদি আমরা যাই রিফ্রেশ করি, এখন অন্তত শো করার কথা। মিস্টেকটা হচ্ছে আমরা আমাদের শো করবে কিভাবে, দেখছেন বড় মিস্টেকটা করে রাখছি, এটা হচ্ছে আমরা কানেক্টেডই করি নাই, হাই রে খোদা। সো
শো ইমেজ নামে যে আমাদের কম্পোনেন্টটা আছে এটাতে তো কানেক্টেড করতে হবে। এখন যদি যাই রিফ্রেশ করি 2 সেকেন্ড পরে এটা আমাদের শো করার কথা। হ্যাঁ, এই যে শো করতেছে, দেখেন র্যান্ডম ইমেজ আমাদের এখানে কিন্তু শো করতেছে। আমরা চাইলেই এই যে শো ইমেজটা আছে র্যান্ডম একটা শো না করায় অনেকগুলো শো করাইতে পারি, জাস্ট ডিপেন্ডেন্সিসটা আমরা কেটে দিব, দ্যাটস ইট। এটা কেটে দিলে আমাদের মাল্টিপল ইমেজ একটার পরে একটা 2 সেকেন্ড পরে শো করতেই থাকবে, দেখতে পাবেন একটার পর একটা এটা চেঞ্জ হইতে থাকবে। বাট আপনারা যদি চান যে ডিপেন্ডেন্সিস থাক একটা ইমেজই শো করবে তাহলে জাস্ট আপনি এমটিআর এটা দিয়ে দিবেন। এবং আমাদের মেইন যে সমস্যাটা ছিল আমরা কম্পোনেন্ট বিল্ড করছি বাট কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করতেই ভুলে গেছিলাম, যার কারণে আমরা এত সব কাজ করতেছিলাম তারপরেও কিন্তু আমাদের শো করতেছিল না। সো আমরা চাইলে সেট টাইম আউট যে ফাংশনটা আছে ওটাকে কেটে দিতে পারি। ওকে, আমাদের ইমেজ ঠিকঠাকভাবে শো করতেছে অ্যান্ড আমাদের এই জায়গায় এটা ইউজ করতে পারি, এটা ইউজ করলে আমাদের সিকিউর থাকবে, দ্যাটস ইট, এতটুকুই। আমরা ফাইনালি কিন্তু আমাদের ইমেজটাও শো করাইতে পারছি, জাস্ট ইমেজ এসআরসির ভিতরে আমাদের যে শো ইমেজ ভেরিয়েবলটা আছে এটাকে রেখে দিয়েছি, দ্যাটস ইট। আমরা চাইলে এখানেও রেখে দিতে পারি, দেখেন এখন যদি রাখি তাহলে এটা এখানের এই জায়গায় না করে এখানেও যদি করি তাহলেও কিন্তু শো করবে, এটা প্রবলেম না। প্রবলেমটা ছিল আমরা ওই যে তখন আমরা এই জায়গাতে শো ইমেজটাকে কানেক্টেড করতে ভুলে গিয়েছিলাম। সো এটার জন্য অলওয়েজ আপনারা ট্রাই করবেন যখনই কম্পোনেন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে এটাকে app.js এর সাথে কানেক্টেড করে রাখার, তাহলে আর এই সমস্যাটাই পড়তে হবে না। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, টেক এ রিস্ক।